আচ্ছা আচ্ছা, বাইনারি ট্রেডিং বলতে আমরা কি বুঝি? বাইনারি ট্রেডিং বলতে আমরা কি বুঝি? একটু হ্যান্ড রেজ করেন তো, যারা যারা বুঝেন বা যারা যারা আগে বাইনারি ট্রেডিং করছেন একটু হ্যান্ড রেজ করেন। কারা কারা বাইনারি ট্রেডিং বুঝেন বা আগে করছেন একটু হ্যান্ড রেজ করেন, আমি দেখতে চাই। নিচে দেখেন একটা ইমোজি অপশন আছে, এইখান থেকে আপনারা হ্যান্ড রেজ করেন, ঠিক আছে? হ্যান্ড রেজ করেন বা লাইক দেন যে আপনারা বাইনারি ট্রেডিংটা বুঝেন। ওকে, হ্যাঁ, হ্যান্ড রেজ করেন। আচ্ছা, আকাশ, রাহুল, ওকে। আচ্ছা, আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করব, বাইনারি ট্রেডিং বলতে আপনারা কি বোঝেন? ওকে, পরবর্তীতে আমি অ্যান্সার দিয়ে দিব। আগে আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই যে আপনারা কতটুকু বুঝেন। আকাশ, মাইকটা একটু অন করেন। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি বাইনারি ট্রেডিং বলতে কি বুঝেন একটু বলেন আমাদেরকে। ভাইয়া তেমন কিছু তো বুঝি না, মানে কেবল আর কি শুরু করতেছি, ভিডিও টিডিও দেখতেছি, প্লাস একবার লসও করছি ডিপোজিট করে। ও, এই হচ্ছে অবস্থা। লস ক্যান্ডেল করছেন স্টিক তো? নিয়ে মানে পড়াশোনা করতেছি কিছুটা টুকটাক। ও, স্টুডেন্ট। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। রাহুল, রাফসান, রাসেল, রাসেল, মাইকটা একটু অন করেন। আপনি কি বুঝেন? রাসেল। আচ্ছা, ঠিক আছে, সে যদি বলতে না চায় তাহলে আমি বলে দিচ্ছি। ওকে, আমি একটু মার্কেটে যাই। আর আপনাদের অনেক কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেনের অ্যান্সারও আমি দিয়ে দিব। আগে আমি বুঝিয়ে দিচ্ছি বাইনারি ট্রেডিংটা কি আসলে। ওকে, আচ্ছা, বাইনারি ট্রেডিং এটা হচ্ছে এক ধরনের বিজনেস, ঠিক আছে? যেমন মার্কেটে আমাদের অনেক রকম ট্রেডিং হয়ে থাকে, ক্রিপ্টো ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, আর হচ্ছে বাইনারি ট্রেডিং, আরো ট্রেডিং থাকে, ঠিক আছে? তো আমরা এইসব ট্রেডিং এর নাম একটু বেশি শুনেছি। সব থেকে আমরা বেশি যেটা দেখি বাইনারি এবং হচ্ছে ফরেক্স, রাইট? আচ্ছা, কে জানি আঁকাআঁকি করতেছে, প্লিজ আঁকাআঁকি করবেন না, আঁকাআঁকি করা যাবে না। আচ্ছা, বাইনারি ট্রেডিং বলতে আমরা যেটা বুঝি, যেমন ফরেক্স মার্কেটের বা ক্রিপ্টো মার্কেটের যেরকম চার্ট থাকে, বিভিন্ন কোম্পানির চার্ট থাকে, সেই চার্টগুলো আমাদের এই যে বাইনারি ট্রেডিংটা আছে এইখানে আমাদেরকে দেখানো হয়। ঠিক আছে, আমরা কি দেখতে পাচ্ছি? দুই রকমের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যেটা রেড কালার আর হচ্ছে গ্রিন কালার। আমরা কি দেখতে পাচ্ছি? যে উপরের দিকে যাচ্ছে এবং নিচের দিকে নামতেছে, রাইট? উপরের দিকে যাচ্ছে আর নিচের দিকে নামতেছে। তো নিচের দিকে নামা মানে কি? প্রাইস যখন নিচের দিকে নামে তাহলে আমরা কি বুঝতে পারছি? যে এখান থেকে প্রাইস কমতেছে আর এখান থেকে প্রাইস উপরের দিকে গিয়েছে, তার মানে আমরা কি বুঝতে পারছি? যে এইখানে শেয়ারের প্রাইসটা কি করেছে? বেড়েছে। তো এইখানে যে রেড কালার ক্যান্ডেল গুলো আমরা দেখতে পাচ্ছি এতটুকুর ভিতরে, আমরা রেড কালার ক্যান্ডেল দেখে কি বুঝতে পারছি? যে রেড কালার ক্যান্ডেল উপর থেকে নিচের দিকে নামতেছে। তার মানে কি? যে মার্কেটের প্রাইস কমতেছে, তারা রেড কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসে কি করতেছে? কমাচ্ছে। আর গ্রিন কালার ক্যান্ডেল যদি আমরা দেখতে চাই, এখান থেকে যে গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি যে গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে বাড়াচ্ছে, রাইট? এতটুকু ক্লিয়ার? যেমন আমাদের বাংলাদেশের কাঁচা বাজারে যেমন পেঁয়াজের দাম যদি ধরতে যাই, আমাদের পেঁয়াজের দাম কি হয়? একদিন 20 টাকা বাড়লে কিছুদিন পর 10 টাকা কমে, ঠিক আছে? আবার দেখা যায় দাম আপ ডাউন করে না? আমাদের বাংলাদেশে কি হয়? 20 টাকা বাড়লে 10 টাকা কমে, তখন বলা হয় যে দাম কমেছে, কিন্তু দাম কিন্তু আরো 10 টাকা বাড়তি, ঠিক আছে? যেমন এইখানে যদি আমি বুঝাতে চাই, এইখান থেকে একটু ভালো মার্কেটে যাই। আচ্ছা, এইখান থেকে যদি আমরা দেখতে চাই যে এইখান থেকে পেঁয়াজের দাম এতটুকু পর্যন্ত বেড়েছে, ধরেন 50 টাকা থেকে 70 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম বেড়েছে। পরে কি হলো? 10 টাকা কমেছে, ধরেন 50 টাকা ছিল, 70 টাকা বেড়েছে বা 80 টাকা বেড়েছে, ধরেন, ঠিক আছে? 50 টাকা থেকে 80 টাকা হয়েছে একটা পেঁয়াজের দাম। এখন কি হলো? এইখান থেকে 10 টাকা কমেছে। 10 টাকা কমার পর কি হলো? একটু দেখেন, ভালো করে খেয়াল করেন। 10 টাকা কমার পর কি হলো? আবার কিছুদিন পর 10 টাকা বেড়ে গেল। আবার মনে হচ্ছে এখান থেকে 15 টাকা কমেছে, রাইট? ঠিক আছে, আবার দেখতে পাচ্ছি যে এখান থেকে প্রাইসটা আবার হালকা একটু বেড়েছিল, আবার প্রাইস কমেছে। কয় টাকা কমেছে? 20 টাকা। কিন্তু প্রাইস ছিল কত? 50 টাকা থেকে 80 টাকায় গিয়েছিল, কিন্তু এতদিন পর প্রাইসের দাম হয়েছে 50 টাকা থেকে 80 টাকা, 80 টাকার পরে হয়েছে 60 টাকা, ঠিক আছে?
20 টাকা কমেছে, 30 টাকা বেড়ে 20 টাকা কমেছে। আবার এখান থেকে দেখতে পাচ্ছি যে 80 টাকা থেকে, সরি, 60 টাকা থেকে প্রাইস গিয়েছে এখন 100 টাকা পর্যন্ত। মানে কি প্রাইস বাড়তেছে, কমতেছে না। একটু কমে কিন্তু মার্কেট আবার উপরের দিকে চলে যাচ্ছে, মানে বাড়তেছে। তো আমরা কি বুঝতে পারছি যে মার্কেট আপ ডাউন করে, রাইট? মার্কেটের প্রাইস বাড়ে, মার্কেটের প্রাইস কমে। কিন্তু এখন এখানে কিসের প্রাইস বাড়ছে কমছে? এখানে কারেন্সির প্রাইস বাড়তেছে এবং কমতেছে। যেমন কানাডিয়ান, ঠিক আছে, তারপর হচ্ছে ইউরোর প্রাইস, তারপর হচ্ছে ডলারের প্রাইস কমে বাড়ে, বাড়ে না? এরকমই, ঠিক আছে। যেমন আমি একটা ইউএসডি মার্কেটে যাই। উম, তো এখানে কি হচ্ছে, জিবিপি ইউএসডি একটা মার্কেটে আসতেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে জিবিপির দাম কমেছিল, এখন এখান থেকে আবার বাড়তেছে, ঠিক আছে। কার সাথে ফাইট করতেছে? ইউএসডির সাথে। তো এগুলো পরে বুঝাবো, আগে আমরা এতটুকু বুঝি যে মার্কেট কি করে, আপ ডাউন করে, প্রাইস কমে এবং বাড়ে। আমাদেরকে এখানে অ্যানালাইসিসটা করতে হবে যে মার্কেটের প্রাইস এর পরবর্তীতে কি হতে পারে, বাড়তে পারে না মার্কেটের প্রাইস কমতে পারে, ঠিক আছে। এখন আমার যদি মনে হয় যে মার্কেটের প্রাইস কমবে, তাহলে আমি কি করব? ইনভেস্ট করব, রাইট? এখানে কি করব? ইনভেস্ট করব। আমার যদি মনে হয় যে এখানে প্রাইস কমবে, তো তখন আমি কি করব? ইনভেস্ট করব। এখন আমার মনে হচ্ছে যে রেড কালার ক্যান্ডেল কি করে? মার্কেটের প্রাইসকে কমায়, আর গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে বাড়ায়। আর এইখানে যতগুলো ক্যান্ডেল হচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে কি 1 মিনিটের ক্যান্ডেল। তার মানে আমাদেরকে যা করতে হবে সব 1 মিনিটের ভিতরেই করতে হবে। আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে 1 মিনিটের ভিতরে যে মার্কেট কমবে না বাড়বে। যেমন এখন এখানে দেখেন গ্রিন কালার ক্যান্ডেলের পর একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, আবার একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে। তার মানে আমরা কি বুঝতে পারছি? মার্কেটের প্রাইস এখান থেকে একটু বেড়েছিল, পরে হালকা একটু কমেছে, এখন আবার হয়তো মার্কেটের প্রাইস বাড়তেছে, রাইট? বাড়তেছে না? গ্রিন কালার ক্যান্ডেল কি করে? মার্কেটের প্রাইসকে বাড়ায়। তো এখন আমার যদি মনে হয় যে এইখানে এই পরের ক্যান্ডেলটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, তখন আমি কি করব? এইখান থেকে আপের জন্য ট্রেড করব, ঠিক আছে। আমার যদি মনে হয় এই পরের ক্যান্ডেলটা একটা রেড কালার ক্যান্ডেল হবে, তো আমি কি করব? এরপরে একটা ডাউনের জন্য ট্রেড নেব, ওকে। যেমন আমার ব্যালেন্সটা দেখেন, $2560, ওকে। এখন যদি আমি একটা ট্রেড নিয়ে দেখাই, যদি ভালো একটা মার্কেট পাই, আপনাদের অনেক কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনের অ্যান্সার দিব। আগে আমি বাইনারি ট্রেডিংটাকে বুঝাই যারা নতুন আছে তাদের ক্ষেত্রে। যেমন আমার মনে হচ্ছে ইউরো জিবিপি 80%, হ্যাঁ, এই মার্কেটে এখন প্রাইসটা বাড়বে। আমি আপের জন্য একটা ট্রেড করলাম, ঠিক আছে, ঠিক আছে, আপের জন্য একটা ট্রেড করলাম, মনে হচ্ছে যে মার্কেটের প্রাইসটা বাড়বে, ঠিক আছে। এখন দেখি যে আমাদের এখানে এটা প্রফিট হয় নাকি লস হয়। তো যদি প্রফিট হয় তাহলে আমাদেরকে এখানে কত পার্সেন্ট দিবে? 80% দিবে। 80% দিলে তার মানে কি $20 $18 হয়তো আমি পাবো, বা $16 পাবো, সরি। আর $100 যদি আমি এখানে ট্রেড করতাম, তাহলে আমাকে কত ডলার দিত? $80 আমাকে প্রফিট দিত। দেখেন আমি কি বলেছি যে মার্কেটের প্রাইস আমার মনে হচ্ছে যে এখান থেকে বাড়তে পারে। তো আমি কি করলাম? আপের জন্য একটা ট্রেড করলাম, কয় ডলার দিয়ে? $20 দিয়ে। তো ওকে ফাইন, আমাকে এখানে মার্কেট $16 প্রফিট দিয়েছে, 80% আমাকে প্রফিট দিয়েছে। তো তার মানে কি $16, যেটা বাংলা টাকায় কত টাকা হবে? সামথিং 1800 বা 1900 টাকার মতো, ওকে। সামথিং প্রায় 1900 টাকার কাছাকাছি, ওকে। 1900 টাকার কাছাকাছি কি হলো? প্রফিট হয়ে গেল একটা ট্রেডের ভিতরে। মনে হয়েছে মেরেছি। তো এখন মার্কেটে ঢুকেই যে আপনার মনে হবে যে মার্কেটের প্রাইস বাড়বে কমবে, এমনটা কিন্তু না। আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে মার্কেটের প্রাইস আদৌ বাড়বে না মার্কেটের প্রাইস কমবে। এগুলোই আপনাদেরকে শেখাবো যে মার্কেট কখন কি করতে পারে, মার্কেট কোন ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেল হতে পারে। মার্কেট এই ক্যান্ডেলের পরে রেড কালার ক্যান্ডেল হতে পারে, মার্কেটের প্রাইস কখন বাড়তে পারে, মার্কেটের প্রাইস কখন কমতে পারে, কোন রিয়েকশনের পরে মার্কেট কি ক্যান্ডেল দিতে পারে। এগুলো এ টু জেড ভাবে আমরা আস্তে আস্তে শিখবো। সব থেকে আমাদের দরকার কি? ক্যান্ডেল রিয়েকশনটা বোঝা দরকার, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে। আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা শিখবো। দেন হচ্ছে লেভেল ড্র করা শিখবো, সাপোর্ট রেজিস্ট্যান্স। দেন হচ্ছে মার্কেটে লেভেল থাকে, লেভেল কখন কখন হয়, লেভেল ড্র করা শিখবো। চার্ট প্যাটার্ন দেখবো, শিওর শর্ট শিখবো, ঠিক আছে। শিওর শর্ট কি? যে এইটা আমাদের 100% শিওর শর্ট হবে, যে ট্রেডটা আমাদের লস হবে না, ওখানে আমরা 100% প্রফিট করবো, এরকম শিওর শর্ট শিখবো, ঠিক আছে। আচ্ছা,
তো আশা করি বাইনারি ট্রেডিংটা কি, এখান থেকে আমাদের কিভাবে প্রফিট হয় এবং কিভাবে লস হয় এটা আশা করি বুঝতে পেরেছি। এখন লস যখন হবে তখন কি করব, এখন আমি বুঝাই। আপনারা শিখেছেন আপনাদের একিউরেসি হচ্ছে 100% এর ভিতরে কত পার্সেন্ট, 80%। আপনি আপনি যদি কোনো ট্রেড নেন সেটা প্রফিট হওয়ার চান্স 80%, আর 20% হচ্ছে লস হতে পারে। এখন 20%-এর জন্য আপনার একটা ট্রেড লস হলো, মার্কেটে লস হবে, ব্যবসা করতে গেলে লাভ লস হবে, এটা বিজনেস, এটা কোনো চাকরি না, এটা হচ্ছে এক ধরনের বিজনেস, শেয়ার মার্কেট বিজনেস। ঠিক আছে, ব্যবসা করতে গেলে লসও হবে, লাভও হবে। লস যেরকম ভাবে মেনে নিতে হবে, লাভও সেরকম ভাবে কি করতে হবে, মেনে নিতে হবে। এখন আমরা কি করলাম, আহ, একটা ক্যান্ডেলে এসে আমরা লস করলাম, কয় ডলার লস করলাম, ধরলাম আমরা $20 লস করলাম একটা ক্যান্ডেলে। আমার মনে হয়েছিল যে ক্যান্ডেলটা উপরের দিকে যাবে, কিন্তু ক্যান্ডেলটা কি করলো, নিচের দিকে নামলো, তাহলে কি আমাদের $20 লস গেল একটা ক্যান্ডেলে। এখন আমরা কি করব, এর পরের ক্যান্ডেলে আমরা $40 ট্রেড করব, $40 ট্রেড করব। তাহলে কত হলো, ওখানে আমাদের $20 লস গিয়েছে, এখন যদি আমরা $40 প্রফিট করি তাহলে আমাদের সেই $20 লস রিকভারি হয়ে যাবে, ইভেন আমরা আরো $20 প্রফিটেও থাকবো। ধরলাম এই যে $40, $20 পর $40, এটাও আমাদের লস গেল। তো মার্কেট আপনাকে কয়বার লস দিবে, $20, $40, $60, পরের ট্রেডটা আমরা কয় ডলার নিব, $70 ট্রেড নিব, $60 লস রিকভারি হয়ে যাবে, আরো $10 আমাদের প্রফিটও থাকবে। আমার কথা হচ্ছে মার্কেট আমার একিউরেসি হচ্ছে 80%, মার্কেট আমাকে কয়টা লস দিবে, মার্কেট আমাকে একটা প্রফিট দিবে, আমরা সব লস রিকভারি করে আমরা প্রফিটে চলে আসবো, এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। তাহলে আমরা কি বুঝতে পারছি, ট্রেডিং করার জন্য আমার মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। তো আমার ব্যালেন্স $2000, আমি কেন $20 করে ট্রেড করি, আমি তো চাইলে $100-200 করেও ট্রেড করতে পারি। ওই যে মানি ম্যানেজমেন্ট, আমার লস যাবে, আমি সেটাকে রিকভারি করার জন্য হিউজ পরিমাণে ব্যালেন্স ইউজ করব। যখন শিওর শট আসবে তখন আমি ওভার ব্যালেন্স নিয়ে ট্রেড করব, সেখানে আমি অনেক ট্রেড নিব, হাজার হাজার ডলার ট্রেড নিব যখন আমার শিওর শট হবে। তো যে এইভাবে আমি ক্যান্ডেলে ক্যান্ডেলে $20 করে ট্রেড নিব। ওকে, মানি ম্যানেজমেন্ট করতে হবে। এখন আপনার ব্যালেন্স আছে $100, তো আপনি কয় ডলার করে ট্রেড করবেন, $1 করে করবেন মানি ম্যানেজমেন্ট ফলো করার জন্য। আপনার ব্যালেন্স আছে $200, আপনি কয় ডলার করে করবেন, $2 করে করবেন। ঠিক আছে, এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট করতে গেলে এভাবে করতে হবে। মানি ম্যানেজমেন্ট হচ্ছে এটাই, লস হলে যেহেতু সেটা রিকভারি করতে পারি। কয়টা লস দিবে, একটা প্রফিট করব, সব লস রিকভারি হয়ে যাবে, প্লাস আমরা প্রফিটেও চলে আসবো। এটা হচ্ছে বাইনারি ট্রেডিং। ঠিক আছে, বাইনারি ট্রেডিংটা কি, এতটুকু আমরা বুঝতে পেরেছি, রাইট? বাইনারি ট্রেডিংটা কি এতটুকু আমরা বুঝতে পেরেছি, একটু হ্যান্ড রেজ করেন, একটু হ্যান্ড রেজ করেন, তারপর আমি আপনাদের কোশ্চেন অ্যান্সার গুলো দিচ্ছি। ওকে ফাইন, ওকে, ওকে। আচ্ছা, আমাদের এটা ফ্রি ব্যাচ চলতেছে, রাইট? এখন কথা হচ্ছে যে ভাইয়া ফ্রি ব্যাচ কেন, মানে ফ্রিতে কেন শেখানো হচ্ছে। অন্যান্য গ্রুপ তো 20,000 30,000 টাকা করে ডিমান্ড করে থাকে আপনাদের এই ট্রেডিং কোর্স করানোর জন্য, সেখানে সম্পূর্ণভাবে ফ্রি করে দিয়েছি, দিয়েছে না? ওকে ফাইন, ফ্রি করে দিয়েছে, রিজন আছে বলে দিব, সমস্যা নেই। তারপরে কোশ্চেন ছিল যে লাইভ সিগন্যাল কিভাবে নেবেন। মানে আপনারা তো দেখেছেন যখন আমরা ট্রেড করি, আপনারা যখন আমাদের পেজে এসএমএস দেন, যখন আপনারা আমাদের কি করেন, পেজে যখন আপনারা এসএমএস দিয়েছিলেন, আপনারা কি দেখেছিলেন যে আমরা কিছু মেম্বার নিয়ে লাইভে ট্রেড করেছি এবং আমি $100 করে শিওর শট নিয়েছিলাম, মাল্টিপল ট্রেড করেছিলাম সেখানে, রাইট? আপনারা তো এটা দেখে আমাদের পেজে এসএমএস করেছিলেন। তো এটা আসলে কি, আপনারা এটা জানতে চেয়েছিলেন, আশা করি এটা জেনে গিয়েছেন। এখন যারা ট্রেড করতে চাচ্ছিলেন লাইভে এসে আমাদের সাথে সিগন্যাল নিয়ে রেগুলার প্রফিট করতে চান, রেগুলার আমাদের সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান, যারা এই কোশ্চেনটা করেছিলেন তাদেরকে আমি এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। আর যারা নতুন তাদেরকে আমি বোঝাচ্ছি যে সিগন্যালটা কি। ওকে, আচ্ছা, যারা সিগন্যাল নিতে চেয়েছেন তাদের কোশ্চেনটা আগে পরে দিচ্ছি, আর যারা নতুন সিগন্যালটা কি তাদেরকে আগে বোঝাই। আচ্ছা, সিগন্যালটা আসলে কি, যেমন আহ, একটু আগে আপনাদের ক্লাসটা শুরু হয়েছে কয়টার দিকে, 9টার দিকে। তো আমি কি করেছিলাম, এর আগে আমার একটা সিগন্যাল ক্লাস ছিল, আমি 8টা থেকে 9টা পর্যন্ত বা 8:30 পর্যন্ত যতক্ষণ লাগে সিগন্যাল দেই। সিগন্যালটা কি, যে মার্কেট কখন কোন ক্যান্ডেল করবে, মার্কেট কখন কোন ক্যান্ডেল করবে, মার্কেট এখন কি রেড কালার ক্যান্ডেল করবে না মার্কেট এখন গ্রিন কালার ক্যান্ডেল করবে, সেটা আমি লাইভে এসে তাদেরকে বলে দিই। যেমন যদি আমার মনে হয় যে এখন একটা রেড কালার ক্যান্ডেল হবে, তাহলে আমি তাকে বলি যে আপনারা ডাউনের জন্য ট্রেড করেন। যদি আমার মনে হয় যে এখন মার্কেট গ্রিন কালার ক্যান্ডেল করবে, তখন আমি কি বলি, আপের জন্য বলে দিই। এখন সেও তো আমার কাছ থেকে শিখছে,
সেও আমার কাছ থেকে শিখেছে, শিখে কি করতেছে, এখন আমার সাথে সাথে ভিআইপি তে লাইভে ট্রেড করতেছে, রাইট? এখন এখন আপনারা শিখছেন, আপনারা শিখছেন, সবকিছু ঠিক আছে, আপনারা জানেনও। এখন সিগন্যাল নিতে চান। সিগন্যালটা আসলে কি? যেমন এই যে বলে দিলাম যে মার্কেট কখন কোন ক্যান্ডেল করবে, আপনারা জাস্ট কি করবেন? ইনভেস্ট করবেন। আমি কি করি? লাইভে যখন সিগন্যাল গুলো দেই, তখন আমি নিজেও ট্রেড করি এবং আপনাদেরকেও বলি যে এখানে ট্রেডটা করেন। $5 হোক, $10 হোক, যার যত ব্যালেন্স বেশি তার অ্যামাউন্ট তাকে তত বেশি করে ট্রেড নিতে বলি। যেমন এখানে মনে হচ্ছে, একটু ওয়েট করি। আচ্ছা, এখানে মনে হচ্ছে যে মার্কেট এখন উপরের দিকে যাবে, একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে মার্কেটে। তো এখানে আমি কি করলাম, $20 একটা ট্রেড নিলাম আপের জন্য। ওকে, $40 নিলাম, $20 করে দুইটা ট্রেড নিলাম। দেখি ক্যান্ডেলটা আমাদের কি করে। আচ্ছা, দেখেন। আচ্ছা, যারা পুরান আছেন, যারা লস রিকভারি করতে পারেন, এখন দেখেন আমি কয়টা ট্রেড করলাম, $40, $20 করে দুইটা ট্রেড নিয়েছি, $40। আজকে শনিবার ওটিসি মার্কেট, তবু আমি ট্রেড নিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে আমার কোনো স্বার্থ নাই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, আচ্ছা, এইখানে উপরের ট্রেডটা লস গেছে এবং নিচের ট্রেডটা আমার প্রফিট আসছে, তার মানে কি ব্যালেন্স আমার সমান সমান। একটা লস গেছে, একটা প্রফিট আসছে। ওকে ফাইন, একটা লস গিয়ে সমান সমান হোক, তবু আমি আরেকটা ট্রেড নিয়ে দেখাবো আপনাদেরকে। ওকে, যে আসলে প্রফিটটা কিভাবে হয়। আমি মার্কেটটা চেঞ্জ করি। আচ্ছা, এই ক্যান্ডেলের ক্লোজিং এর উপর ডিপেন্ড করবে যে পরে ক্যান্ডেলটা কি হবে। ওকে, যেমন আমি সিএইচএফ জেপিওয়াই জাপানিজ মার্কেটে আছি। আচ্ছা, 4 3, আচ্ছা ক্যান্ডেলটা উপরে চলে গিয়েছে। এটা এখানে আর আমাদের কোনো ট্রেড নাই, আমরা নেক্সট ক্যান্ডেলে দেখবো। ওকে, এই ক্যান্ডেলটা রেড হলে আমাদের পরে ক্যান্ডেলটা 100% গ্রিন হতো। ওকে ফাইন, এটা অ্যাভয়েড করে দেব। আচ্ছা, আমার এইখানে মনে হচ্ছে ইউএসডি সিওপি 90% যে ক্যান্ডেলটা লেভেল আছে উপরে, একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। বাট আমি এখানে এন্ট্রি নেওয়ার সুযোগ পাই নাই, বাট দেখি যে ক্যান্ডেলটা গ্রিন হয় কিনা। ওকে, আমি এইখান থেকে আপের জন্য একটা ট্রেড নিয়েছি। ওকে, যদি আমার ট্রেডটা মাঝখানে পড়েছে, লস হওয়ার চান্স আছে, কজ এন্ট্রিটা শুরুতে নেওয়া উচিত ছিল। আচ্ছা, এই ট্রেডটা যদি আমাদের লুজিংও যায়, ওকে ফাইন, আমরা নেক্সটে কি করব, ডাবল ডাবল অ্যামাউন্টের ট্রেড নিব। ওকে ফাইন, এই ট্রেডটা আমাদের লুজিং গিয়েছে। ওকে, নেক্সট ডাবল ট্রেড নিব। ওকে, ওকে, ইউরো জিবিপি 86 এই মার্কেটে আর মনে হচ্ছে যে এই ক্যান্ডেলটা রেড কালার ক্যান্ডেল হবে। ঠিক আছে, তো আমি কি করলাম, এখানে তিনটা ট্রেড নিয়েছি ডাউনের জন্য, মানে আমি সেল করেছি। এখানে আমি
আগের ট্রেডটা আমার কয় ডলার ছিল, $20 ট্রেড ছিল, যেখানে আমি $20 লস করেছি। আর এখানে আমি ওভার শেয়ার হয়ে তিনটা ট্রেড নিয়েছি, মানে $60 ট্রেড নিয়েছে। দেখেন, $20 লস করেছি, $60 তিনটা ট্রেড নিয়েছি ডাউনে। ওকে, দেখেন লস রিকভারি হয়ে যাবে $20, আরো $40 প্রফিটে থাকবো। আর 10 সেকেন্ড টাইম আছে। 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ওকে, প্রফিট। দেখেন, $20 লস করেছিলাম, $60 উইন করেছি। তার মানে কি, আমার $20 লস রিকভারি হয়েছে, ইভেন আমি আরো $40 প্রফিটে আছি। তো এখন আমি কিভাবে বুঝতেছি যে মার্কেট এখন গ্রিন কালার ক্যান্ডেল করবে না মার্কেট এখন রেড কালার ক্যান্ডেল করবে? এগুলোই আপনারা শিখতে পারবেন, এগুলোই আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, জাস্ট একটু সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, দেখেন প্রফিট চলে আসছে। আচ্ছা, এখন সিগন্যালটা বুঝাচ্ছিল, এই যে আমি রেড কালার ক্যান্ডেলের ট্রেডটা করলাম, মানে ডাউনের জন্য ট্রেড করলাম, এইটাই সিগন্যাল। আমি কি বলবো, গ্রুপে এসে মানে লাইভে বলবো যে এখন একটা রেড কালার ক্যান্ডেল হবে, সবাই ডাউনে ট্রেড নেন। সবাই যদি আমার সাথে সাথে এখানে ডাউনে ট্রেড নিত, তাহলে তার কি হতো, প্রফিট হতো না? প্রফিট হয়ে যেত। আমি যদি মনে হতো যে এখন এই ক্যান্ডেলটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, তাহলে আমি কি বলতাম সবাইকে যে এখানে আপের জন্য ট্রেড নেন। সবাই যদি আপের জন্য ট্রেড নেয়, তাহলে কি হতো, প্রফিট হতো না? প্রফিট হতো। তার মানে কি, এটাই হচ্ছে সিগন্যাল যে মার্কেট কখন কি ক্যান্ডেল করবে, এটা আমি বলে দিব। আর আপনারা কি করবেন, জাস্ট ট্রেড করবেন আর প্রফিট করবেন। আপনাদের কোনো কাজ নাই, জাস্ট আমি সিগন্যাল দিব, আপনারা কি করবেন, আপ এন্ড ডাউনে ট্রেড নেবেন আর প্রফিট করবেন। এটাই হচ্ছে সিগন্যাল। ঠিক আছে, আর এখন আসি যে কিভাবে জয়েন করবেন এই কোয়েশ্চেনটা। আচ্ছা, তার আগে আমি এই এটা ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের ব্যাচটা কয় দিনের ব্যাচ ছিল? 3 দিনের ব্যাচ ছিল, রাইট? আজকে কয় তারিখ? 7 তারিখ। ৮, ৭, ৮, ৯, ৯ তারিখে শেষ হওয়ার কথা ছিল। আর 10 তারিখে বলেছিলাম যে একটা ফ্রি সিগন্যাল দিব আপনাদেরকে। এখানে লেখা ছিল না যে 10 তারিখে একটা ফ্রি সিগন্যাল দেওয়া হবে, সেখানে সবাইকে মিনিমাম $2000 প্রফিট করিয়ে দেওয়া হবে, রাইট? মিনিমাম কি হবে, $2000 প্রফিট করিয়ে দেওয়া হবে। এখন এই $2000 প্রফিট কেন করাচ্ছে, এটা হচ্ছে কোশ্চেন। $2000 প্রফিট কেন করাচ্ছে? এখানে স্টুডেন্ট আছেন? স্টুডেন্ট কারা কারা আছেন, হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, স্টুডেন্টদের জন্যই আসলে এই সুযোগটা করে দিয়েছে। এখন আমাদের ভিআইপি গ্রুপে, ঠিক আছে, আমাদের এই সিগন্যাল গুলো নিতে গেলে আপনি শেখার পরেও যদি আমাদের সাথে থেকে প্রফিট করতে চান রেগুলার, 3000, 4000, 5000 টাকা যদি আপনি রেগুলার প্রফিট করতে চান, যদি আমাদের সাথে সাথে থেকে, তো এখন কোর্স ফ্রি করে দিয়েছে। ওকে ফাইন, সবকিছু তো আর ফ্রি হয় না, তাই না? অনেকে, আচ্ছা, অনেকে আপনাদেরকে কি করবে, ভিআইপি গ্রুপে জয়েন করাবে, লিংক থেকে অ্যাকাউন্ট করাবে। আমি কোনো লিংক দিব না, আমি কোনো লিংক থেকে অ্যাকাউন্টও করাবো না। আপনি নিজে নিজে অ্যাকাউন্ট করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি নিজে নিজে অ্যাকাউন্ট করেন, কোনো সমস্যা নেই, আমি কোনো লিংক থেকে অ্যাকাউন্ট করাবো না। এখন আমাদের ভিআইপি যে সিগন্যাল গুলো, আমাদের প্রত্যেকটা সিগন্যাল হচ্ছে পেইড সিগন্যাল। আমাদের সিগন্যাল গুলো কি, পেইড সিগন্যাল। আমাদের যে গ্রুপ, যদি আমাদের সাথে কাজ করতে চান, আমাদের সাথে রেগুলার 8টা থেকে প্রফিট করতে চান, ওকে, এভাবে লাইভে এসে, আমাদের প্রত্যেকটা সিগন্যাল লাইভ সিগন্যাল। অনেকে কি করে, টেলিগ্রামে মেসেজ দিয়ে দেয় যে এরপরে ডাউন হবে, এরপর আপ হবে। আমি কোনো মেসেজ দিব না, আমি ডিরেক্ট লাইভে আসবো, লিংক দিব, ক্লাসে জয়েন করবেন, ক্লাসে আপনাদেরকে প্রফিট করাবো। এরকম ভাবে সেম টু সেম ভাবে ক্লাসে এসে আপনাদেরকে কি করাবো, প্রফিট করাবো। আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দিবেন, ঠিক আছে, এরকমই আধা ঘন্টা 1 ঘন্টা সিগন্যাল হয়। এর ভিতরে আপনাদের প্রফিট অ্যামাউন্ট থাকবে 3 থেকে 5 হাজার টাকা ম্যাক্সিমাম। মিনিমাম 3 হাজার টাকা থাকবেই। ব্যালেন্সের উপর ডিপেন্ড করবে, যার ব্যালেন্স বেশি থাকবে তার প্রফিট বেশি থাকবে। এখন আপনার ব্যালেন্স আছে $30, $40, তো আপনি কি ওরকম প্রফিট করতে পারবেন না? না। এখন কথা হচ্ছে, যেহেতু এটা ট্রেডিং বিজনেস, বিজনেস করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ইনভেস্ট করতেই হবে। তো এখন আপনারা এই কোয়েশ্চেনটা করেছেন যে কত ডলার ইনভেস্ট করব। ঠিক আছে, তো আমার ক্ষেত্রে আমি যদি বেটারটা বলতে চাই, মানি ম্যানেজমেন্ট ফলো করে বলতে চাই, তাহলে আপনাকে $100 যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আমি আপনাকে রেগুলার মিনিমাম মিনিমাম $3000 আমি আপনাকে প্রফিট করে দিতে পারবো মিনিমাম। যদি আপনি $100 নিয়ে আমাদের সাথে কাজ করেন, রেগুলার $3000 আমি আপনাদেরকে প্রফিট করে দিব। আর যদি $50, $60 নিয়ে আসেন, তাহলে প্রফিট কত দেয়, হয়তো 2000, 2500 টাকা এরকম প্রফিট হবে। $50 $2000 মতো বা 2500 টাকার মতো প্রফিট হবে আশা করা যায়। $100 হলে 3 থেকে 4000 টাকা মিনিমাম প্রফিট করা যায়। রেগুলার করা দেব, রেগুলার। এখন কথা হচ্ছে যে ভাই পেইড সিগন্যাল যেহেতু, তাহলে নিয়মটা কি?
ঠিক আছে, এখন নিয়মটা বলে দিচ্ছি। ওই যে বলেছিলাম না ফ্রি সিগন্যাল দিব এবং সেখানে 2000 টাকা ফ্রিতে প্রফিট করায় দিব, বলেছিলাম না? এখন ফ্রি সিগন্যালটা কেন দিচ্ছে? এখন এখানে অনেক স্টুডেন্ট আছে, অনেক কি আছে স্টুডেন্ট আছে, তারা যখন এখানে ডিপোজিট করবে, তারা যখন এইখানে ডিপোজিট করবে, আচ্ছা আমি এটা একটু কেটে দিই, আমার খালি ট্রেড করতে ইচ্ছে করতেছে, মানে শুধু ইনভেস্ট করতে ইচ্ছে করতেছে, বাট ওটিসি মার্কেট আজকে আমি ট্রেডার নেব না, আমি এটা একটু কেটে দিই। আমি এটা একটু কেটে দিই। আচ্ছা আজকে আমি আর ট্রেড নেব না। আচ্ছা, ওটিসি মার্কেট, ওটিসি মার্কেট খুবই রিস্কি একটা মার্কেট। আর আমার শুধু ট্রেড করতে ইচ্ছা করতেছে, আমি যদি এই মার্কেট ওপেন করে রাখি আপনাদেরকে বোঝাতে আমার কষ্ট হয়ে যাবে, আমার হাত চুলকে যাচ্ছে শুধু ট্রেড নেওয়ার জন্য, তাই আমি এটা মার্কেটে ক্লোজ করে দিয়েছি। ওকে, আচ্ছা, তো এই যে বলেছিলাম না যে 10 তারিখে ফ্রিতে প্রফিট করে দেবো, আচ্ছা আজকে 7 তারিখ, আজকে মেবি কোনো ক্লাস, আজকে মেবি কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারবো না, বিকজ আপনাদের অনেক কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো যদি আমি শেষ করতে যাই তাহলে আরো একদিন লেগে যাবে, মানে আরো একটা ক্লাস লেগে যাবে। তো একটা কাজ করি, 7 তারিখ যেহেতু আজকে কোনো টপিক নিয়ে আলোচনা হচ্ছে না, যেহেতু আজকে কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিচ্ছি, তাহলে 8, 9, 10 এই 3 দিন হবে ক্লাস, তাহলে 11 তারিখে আপনাদের ফ্রি সিগন্যালটা দিব। ঠিক আছে, 10 তারিখে না, 11 তারিখে ফ্রি সিগন্যাল দিব, একদিন বেশি লাগবে আপনাদের ক্লাসটা শেষ করতে, 3 দিনের জায়গায় 4 দিন লাগবে, লাগুক, তাও আপনারা শিখেন, সমস্যা নেই। তো 11 তারিখে হচ্ছে আপনাদেরকে ফ্রি সিগন্যালটা দিব, যেখানে বলেছি যে মিনিমাম 2000 টাকা প্রফিট করায় দিব। এখন কেন করাচ্ছি কোয়েশ্চেন, করানোর রিজনটা হচ্ছে এখানে অনেক স্টুডেন্ট আছে যারা ডিপোজিট করার পরে আমাদের গ্রুপে চাইলেও জয়েন হতে পারবে না। কেন পারবে না? আমাদের গ্রুপে ঢুকতে গেলে আমাদের জয়নিং ফি, আমাদের গ্রুপের জয়নিং ফি হচ্ছে 2000 টাকা এবং রেগুলার চার্জ হচ্ছে 1000 টাকা। এখন রেগুলার চার্জটাকে এটা পরে বলতেছি, আগে জয়নিং চার্জটা ক্লিয়ার করে দিই। আমাদের গ্রুপে জয়েন হতে গেলে রেগুলার, সরি, আমাদের গ্রুপে জয়েন হতে গেলে 2000 টাকা পে করে দেন হচ্ছে আপনাকে জয়েন হতে হবে। এখন এই যে 2000 টাকা আপনাদের জন্য টাফ হয়ে যেতে পারে, স্টুডেন্টের জন্য বা আপনাদের সবার জন্য ডিপোজিট করার পরে আপনাদের জন্য এটা টাফ হয়ে যেতে পারে এই 2000 টাকা জোগাড় করানো। তো আমি কি করেছি, এই 2000 টাকা আমি আপনাদেরকে ফ্রিতেই প্রফিট করে দিব, এখানে কোনো টাকাই আমাকে দিতে হবে না, আমি সম্পূর্ণভাবে ফ্রিতে আপনাদেরকে 2000 টাকা প্রফিট করায় দিব। কয় তারিখে? 11 তারিখ রাত 8টার সময়। সেই 2000 টাকা উইথড্র করে আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। ক্লিয়ার? তার মানে কি আপনার আর এক্সট্রা কোনো টাকা লাগতেছে না, আপনার পকেট থেকে আর এক্সট্রা কোনো টাকাই কিন্তু যাচ্ছে না। ঠিক আছে, আপনার পকেট থেকে কিন্তু আর এক্সট্রা কোনো টাকাই লাগতেছে, তার মানে কি আপনি জাস্ট ইনভেস্ট করেছেন, আমি আপনাকে প্রফিট করাচ্ছি, সেই প্রফিটের টাকা দিয়েই আপনি কি করেছেন, আমাদের গ্রুপে জয়েন হয়ে গিয়েছেন, আপনি আমাদের ভিআইপি মেম্বার হয়ে গিয়েছেন, এরপর থেকে আপনি রেগুলার ক্লাস করতে পারবেন। এখন ওই যে বললাম রেগুলার চার্জ 1K, এখন এই রেগুলার চার্জটা কিসের জন্য? এখন আমি যে রেগুলার এসে আপনাদেরকে প্রফিট করাচ্ছি, এখন আমার ভিআইপি মেম্বাররা কি করে, তাদের ব্যালেন্স আছে অনেক, $1000, $2000 ব্যালেন্স আছে, তারা প্রত্যেকটা ক্লাসে মিনিমাম প্রফিট করে 20,000, 30,000, 40,000 টাকা পর্যন্ত, তারা এক একটা ক্লাসে প্রফিট করে, মাসে প্রায় 7, 8 লাখ, 10 লাখ এরকম প্রায় প্রফিট করে তারা রেগুলার আমার ভিআইপি মেম্বাররা। এখন আপনারা তো শুরুতে এরকম প্রফিট হবে না, আচ্ছা 10 মিনিট টাইম আছে, 10 মিনিটের ভিতরে আমি সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারটা ক্লিয়ার করে দিব, এই, তার মানে কি আপনাদের তো ব্যালেন্স কম, তো আপনারা তো আর 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা তো আপনারা পারবেন না প্রফিট করতে, কিন্তু পারবেন 2 মাস 3 মাস গেলে আপনারাও মাসে 4 লাখ, 5 লাখ টাকাও প্রফিট করতে পারবেন। তো 2-3 মাস লাগবে, কেন লাগবে? আপনাদের ব্যালেন্সটা বাড়াতে হবে, যখন আপনাদের ব্যালেন্স বেড়ে যাবে তখন আপনাদের প্রফিট অ্যামাউন্টও কিন্তু বেড়ে যাবে। এখন রেগুলার চার্জ 1K, এটা কিভাবে দিবেন? রেগুলার প্রফিট করবেন আপনি, আপনি রেগুলার 10,000, 20,000, 30,000, 5,000, 2,000, 3,000 যতই প্রফিট করেন না কেন, সেটা আমার দেখার বিষয় নাই। আমাদের রেগুলার ক্লাসের যে চার্জ থাকে, ভিজিট চার্জ, সেটা হচ্ছে 1,000 টাকা। এখন আপনি আজকে 3,000 টাকা প্রফিট করেছেন বা আজকে আপনি 10,000 টাকা প্রফিট করেছেন, সেটা আমি দেখতে যাব না, আপনি কি করবেন, 1,000 টাকা উইথড্র করে সেখান থেকে আমাদের নেক্সট ক্লাসের জন্য আপনি পে করবেন, দেন হচ্ছে আপনি আবার নেক্সট ক্লাস করতে পারবেন। তার মানে কি আপনাকে আগেও টাকা দিতে হচ্ছে না, আপনি প্রফিট করার পরে আপনাকে টাকা দিতে হচ্ছে, মানে আপনি আজকে প্রফিট করবেন 3,000 টাকা বা 10,000 টাকা যাই করেন না কেন, সেইখান থেকে 1,000 টাকা উইথড্র করে আমাদেরকে পে করে আপনি আবার নেক্সট ক্লাস করতে পারবেন। এখন আপনি যদি রেগুলার 3,000, 4,000 টাকা প্রফিট করে 1,000 টাকা দেন, তাও আপনার মাসে কত থাকতেছে, লাখ খানিক টাকা থাকতেছে, বা শুরুতে হয়তো একটু কমও থাকবে, যখন 1 মাস পর ব্যালেন্সটা বেড়ে যাবে তখন এই পরের মাসে আপনাদের প্রফিট অ্যামাউন্ট থাকবে ডাবলের ডাবল। ঠিক আছে, ট্রেডিং হচ্ছে এরকম। ঠিক আছে, এখন আশা করি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেছেন, সিগন্যালটা কি, কিভাবে ভিআইপি গ্রুপে জয়েন হবেন, কিভাবে ক্লাস করবেন, কিভাবে প্রফিট লস হয়, বাইনারি ট্রেডিং কি, আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন।
এখন আমি মাইকটা অন করে দিচ্ছি আপনাদের, সবাই কি বুঝতে পেরেছেন কিনা? এরপরে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা করতে পারেন। আগে বলেন, এই সিগন্যাল নিয়ে আমি আর কোনো কোয়েশ্চেন শুনবো না এরপর থেকে। আমি সিগন্যাল নিয়ে এরপর থেকে আর কোনো কোয়েশ্চেন শুনবো না। সমস্ত কোয়েশ্চেন যদি থাকে আপনারা এই ক্লাসে শেষ করেন, বিকজ এরপর থেকে টপিক নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন যত আছে সব এই ক্লাসে শেষ করবেন, এরপর থেকে সব টপিক নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? হ্যাঁ, মাইক অন করে দিয়েছে, সবাই কি ক্লিয়ার? ভাইয়া হ্যালো স্যার হ্যালো, অভিজিৎ কুমার, যদি ভাই অভিজিৎ, সবাই ক্লিয়ার হয়েছেন কিনা আগে এটা বলেন। হ্যাঁ ভাই লস clear। 1000 কেমন দিব? সিফাত হোসেন কি বললেন বুঝে নাই। বলতেছি ভাইয়া যদি তারপরে আপনাকে 1000 টাকা রিচার্জ আচ্ছা, কেমনে দিব? একজন একজন করে বলেন, ঠিক আছে? যারা যারা কথা বলতে চান একটু হ্যান্ড রেজ করেন, যারা যারা কথা বলছেন একটু হ্যান্ড রেজ করেন। আর 7 মিনিট টাইম আছে, 7 মিনিটের ভিতরে আমি আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার গুলো শুনবো। যারা যারা কোয়েশ্চেন করতে চান একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, আমি আমি একজন একজন করে কোয়েশ্চেন করব, তারাই কোয়েশ্চেন করবেন, ঠিক আছে? আর তার একজন কোয়েশ্চেন করলে সবাই অ্যান্সার পেয়ে যাবেন ভাই। আপনার যেই কোয়েশ্চেন সবারও সেমই কোয়েশ্চেন, ঠিক আছে? এখানে বাড়তি কোনো কোয়েশ্চেন নাই। আপনার একজনের যে কোয়েশ্চেন বাকি সবারই সেমই কোয়েশ্চেন, তাই একজনের যে কোয়েশ্চেনটা করবে সেই অ্যান্সারটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? আচ্ছা, রবিন, রবিন আপনার মাইকটা অন করবেন, ঠিক আছে? রবিন বলেন। ভাইয়া অ্যাকাউন্ট কিভাবে করবো? অ্যাকাউন্ট কিভাবে করবেন? আচ্ছা ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট যাদের নাই, আমি অ্যাকাউন্ট করার একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, টিউটোরিয়াল ভিডিও। আপনারা কি করবেন, অ্যাকাউন্ট করে গ্রুপে জয়েন হয়ে যাবেন। আচ্ছা, আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি। আপনাদের তো কোনো পাবলিক গ্রুপ খোলা হয় নাই, রাইট? আপনাদের তো কোনো পাবলিক গ্রুপ নাই যেখানে আপনারা মেসেজ করতে পারবেন, কথা বলতে পারবেন। আমি তো এখানে নিজেই কথা বলতে পারি, আপনারা তো কথা বলতে পারেন না। তো আপনাদের একটা পাবলিক গ্রুপ আমি খুলে দিচ্ছি, আপনাদের একটা পাবলিক গ্রুপ আমি খুলে দিচ্ছি, ব্যাচ 28 ফ্রি সিগন্যাল, ব্যাচ 28 ফ্রি সিগন্যাল পাবলিক গ্রুপ। সেখানে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন। জয়েন হওয়ার জন্য আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে আমাদেরকে স্ক্রিনশট দিবেন, দেন হচ্ছে আপনাকে জয়েন করিয়ে দেব, ওকে? ফ্রি সিগন্যাল ব্যাচ 26, সেই গ্রুপে ফ্রি সিগন্যাল হবে 11 তারিখে। ফ্রি সিগন্যাল হবে কোন গ্রুপে? এই গ্রুপে কিন্তু ফ্রি সিগন্যাল হবে না, ফ্রি সিগন্যালের জন্য আলাদা একটা গ্রুপ খোলা হবে, সেই গ্রুপে ফ্রি সিগন্যাল দেওয়া হবে 11 তারিখে। সেই ফ্রি সিগন্যাল গ্রুপে সবাই জয়েন হয়ে যাবেন, সেইখানে আপনারা সবাই কথা বলতে পারবেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়, সেইখানে আপনারা মেসেজ করে প্রবলেম সলভ করে নিতে পারবেন। আমি আমি যেটা জানি বা আপনি যেটা জানেন সেটা আরেকজন জানে না, আবার আপনি যেটা জানেন না সেটা আরেকজন জানে। তো কি হবে, যখন আপনারা ডিসকাস করবেন একজনের মাধ্যমে আরেকজন সবাই জেনে যাবেন, ঠিক আছে? তাই সবাই আজকের ভিতরে অ্যাকাউন্ট করে আমাদের ফ্রি সিগন্যাল, যে গ্রুপে 11 তারিখে ফ্রি সিগন্যাল হবে, সবাই সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন, ওকে? তো আমি যে কোয়াটেক্স যে অ্যাপটা আছে সেই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করবেন আমি সেই একটা টিউটোরিয়াল ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা ভেরিফাইড করে আমাদেরকে স্ক্রিনশট দিবেন, আমাদের যে নাম্বার আছে 93 নাম্বারটা, সেই নাম্বারে স্ক্রিনশট দিবেন, দেন হচ্ছে আমরা আপনাকে কি করব, ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন করায় দিব, ওকে? এটা অবশ্যই আজকে করবেন। আচ্ছা রবিন, হ্যাঁ এখন আপনি কোশ্চেনটা করেন, রবিন। এখন তো আর নাই আপাতত কোশ্চেন। ভাইয়া কোশ্চেন শেষ, হ্যালো ওকে? একজন একজন করে, আমি অভিজিৎ কুমার, অভিজিৎ কুমার বলেন। ভাই আপনি বলছেন 11 তারিখ হচ্ছে সিগন্যাল সিগন্যাল দেবেন, ওখানে কত ডলার ডিপোজিট করতে হবে আমাদের? আচ্ছা, কত ডলার ডিপোজিট করতে হবে? তো আমি কি বলেছি যে $100 হলে বেস্ট। $100, যদি কারো অবস্থান ভালো থাকে, ওকে? যদি কারো অবস্থান ভালো থাকে তাহলে আপনারা $100 ডিপোজিট করবেন। যদি কারো অবস্থান ভালো থাকে তাহলে $100 ডিপোজিট করবেন। এখন আপনি যদি স্টুডেন্ট হন বা আপনার ওরকম অ্যাবিলিটি নাই, তাহলে মিনিমাম $50 করার ট্রাই করবেন। $50 বাংলা টাকায় প্রায় 6,000 টাকার মতো, আর $100 বাংলা টাকায় প্রায় 12,000 টাকার মতো। এখন আপনি $50 নিলেও প্রফিট করতে পারবেন, $100 নিলেও প্রফিট করতে পারবেন, কিন্তু $100 প্রফিট বেশি হবে, $50 প্রফিট কম হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন। যদি আপনি প্রফিট বেশি করতে চান তাহলে অ্যামাউন্ট বেশি রাখবেন, যদি প্রফিট আপনি অল্প দিয়ে সন্তুষ্ট তাহলে আপনি অ্যামাউন্ট কম রাখলেও চলবে, বাট মিনিমাম ট্রাই আফটার $50, ঠিক আছে? মিনিমাম ট্রাই করবেন $50 ডিপোজিটের জন্য। আর যদি বেটার হবে, যদি আমার কাছ থেকে সাজেস্ট করেন, যে আপনি সাজেস্ট করেন কত ডলার করবো, তাহলে আমি বলবো $100। আর যদি বলেন একবার সর্বনিম্ন কত ডলার, তাহলে আমি বলবো $50। 50 থেকে 100-র ভিতরে আপনারা ডিপোজিট করবেন, এখন যে যত করতে পারেন। 50 থেকে 100, 50, 60, 70, 80, 90, 100, 100-র উপরে যত পারেন সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ওকে? বাট 50-এর কমে কেউ করলে কষ্ট হয়ে যাবে প্রফিট করা, ওকে? ক্লিয়ার অভিজিৎ কুমার? হ্যালো স্যার। হ্যাঁ সিফাত হোসেন বলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। আমি বলতেছি আপনি যে 11 তারিখে যে ইনভেস্টটা
করবেন আপনি মানে 2000 টাকা করে দিবেন সবাইকে। 2000 টাকা করে প্রফিট করায় দিব, হ্যালো, 2000 টাকা করে প্রফিট করিয়ে দিব আমি সবাইকে। আমরা তো এখন স্টুডেন্ট মানুষ, বুঝছেন স্যার? হুম প্রথম আপনি মনে করেন 2000 10 টাকা করে হবে না এই নিম্ন? একজনে ভাই একজনের কোয়েশ্চেন শেষ করতে দেন, পরে আরেকজন করেন। স্টুডেন্ট মানুষ $50 ট্রাই করবেন ডিপোজিট করা, আর যদি না পারেন তাহলে ট্রেডিং আপনার জন্য না, ট্রেডিংটা আপনি অফ করে দেন, ট্রেডিং আপনার করার দরকার নাই। আচ্ছা, সবুজ মিয়া আপনি কিছু বলবেন? ভাইয়া ভাইয়া একটু ওয়েট প্লিজ। শুনছেন? হ্যাঁ হ্যাঁ শুনছি, একটু পরে আগে সবুজ মিয়ার কোয়েশ্চেনটা শুনি, দেন হচ্ছে আপনার কোয়েশ্চেনে আসবো। সবুজ মিয়া বলেন। আচ্ছা ওকে ফাইন, নাহিদা আক্তার বলেন। হ্যাঁ ভাইয়া, এই আমি জানতে চাচ্ছি ট্রেডিং হারাম নাকি হালাল এই ট্রেডিং বিষয়টাকে একটু ট্রেডিং দিয়ে দাও অবভিয়াসলি হালাল। ওকে, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন, আমি এটা কোয়েশ্চেনের অ্যানসারটা দিয়ে দিচ্ছি। ট্রেডিং অবভিয়াসলি হালাল। এখন আপনি বিজনেস করতে জানেন, ওকে, এখন ট্রেডিং এর ভিতরে আমরা যদি একটা কাজ না শিখে করি, ঠিক আছে, এখন ধরেন বাংলাদেশ আর পাকিস্তানের একটা ম্যাচ হচ্ছে, এখন আমরা কিন্তু সেখানে জানি না যে বাংলাদেশ জিতবে না পাকিস্তান জিতবে, কিন্তু আমরা বাংলাদেশকে সাপোর্ট করি, যে কারণে আমরা বাজি লাগিয়েছি যাচ্ছে বাংলাদেশ জিতবে। আমরা এখানে কি করলাম, একটা বাজি ধরলাম যাচ্ছে বাংলাদেশ জিতবে, কিন্তু আমরা জানি না যে বাংলাদেশ জিতবে কিনা। তার মানে কি আমাদের 50-50 চান্স হয়ে গেল না, যে বাংলাদেশ এখানে জিততেও পারে, বাংলাদেশ এখানে হারতেও পারে। তার মানে কি আমি টাকাটা এখানে, আমার টাকাটা যেতেও পারে বা আমার টাকাটা এখান থেকে আসতেও পারে, মানে আমি শিওর না, আমি 50-50 কনফার্ম যে হয়তো যাবে নয়তো আসবে, 50-50 চান্স। কিন্তু ট্রেডিং এ হচ্ছে আমাদের একুরেসি কত, 80%। আমার প্রফিট হওয়ার চান্স 80%, মানে আমার লাভ হওয়ার চান্স হচ্ছে 80%, আর আমার লস হওয়ার চান্স হচ্ছে 20%। ট্রেডিং সম্বন্ধে আমি সব জানি, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমি সব কিছু জেনে বুঝে পারফেক্ট অ্যানালাইসিস করে দেন হচ্ছে আমি একটা ট্রেড করতেছি। তো এইখানে আমার যে প্রফিট হয় সেটা আমার 100% হালাল আসবে। এখন আপনি ট্রেডিং এসে না বুঝে আন্দাজে আপে মারলেন এবং ডাউনে মারলেন, কিন্তু আপনি জানেন না যে আপনার প্রফিট হবে নাকি লস হবে, আপনি 50-50 চান্স, এখন সেটা হবে হচ্ছে সম্পূর্ণভাবে হারাম। বাট আপনি যেটা জেনে করবেন, একবারে 100% শিওর হবেন, সেটা হচ্ছে আপনার জন্য সম্পূর্ণ হালাল। তো ট্রেডিং আমরা বুঝতে পেরেছি, যারা না বুঝে করবে তাদের জন্য হারাম, আর যারা শিখে বুঝে করতে পারবে তাদের জন্য হালাল। ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, পেয়ে যাবেন আনসার, ওকে, বা গুগলে সার্চ করে দেখতে পারবেন। এরকম ভাবে ব্যাখ্যা পাবেন না যেরকম ভাবে ব্যাখ্যা আমি করে দিয়েছি, বাট আপনি শিখে করতে পারলে এটা অবভিয়াসলি হালাল হবে। ওকে, লাস্ট আর 1 মিনিট টাইম আছে। তো আমি জানি কারো কোয়েশ্চেন শুনতে পারবো না আর, তো আপনারা কি করবেন, যাদের কোয়েশ্চেন আছে একটু ওয়েট, যারা হ্যাঁ আরো কোয়েশ্চেন স্ক্রিনশট করতে কিভাবে চান নিবো? কোয়েশ্চেন করলে আগামী কালকে শুনবো, এবং আপনারা সবাই আজকের ভিতরে অ্যাকাউন্ট করে ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন হয়ে যাবেন। যত কোয়েশ্চেন আছে সবাই ফ্রি সিগন্যাল গ্রুপে করবেন, আমি সবার কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিব, ঠিক আছে? ট্রেডিংটা যদি একবার শিখে যেতে পারেন, ঠিক আছে, আপনার কেরিয়ার গুছিয়ে যাবে। আপনি 1 মিনিটে যেটা করবেন অনেকে মাসেও সেটা করতে পারবে না, ঠিক আছে? জাস্ট একটা বার শিখেন, অ্যানালিসিস করেন, আমি আছি, আমি সমস্ত রকম ভাবে ফুল সাপোর্ট আমি আপনাদেরকে দিব, কোনো প্রবলেম হলে আমি ফুল সাপোর্ট আপনাদেরকে দিব, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আচ্ছা, তো লাস্ট আর মানে 20-30 সেকেন্ড টাইম আছে, আমি জানি আর কোনো কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারবো না, তাই সবাই আজকের ভিতরে অ্যাকাউন্ট করে ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর আগামী কালকে আমরা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব।